মত আলাদা পথ না, মাযহাব এমন একটা পথ যা কোরআন সুন্নাহ দ্বারা পরিচালিত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেটাই আমার মাযহাব। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা ইলামুল মুওয়াক্কিনের ভিতরে আছে, তোমরা যদি দেখো কোন মাসআলা কোরআন এবং সুন্নাহর বাইরে গেছে, আমার মাসআলা যেটা কোরআন সুন্নাহর উল্টা, দেয়ালে ছুঁড়ে মারো, মানার প্রয়োজন নাই। তাইলে আমরা মাযহাব একসাথে শুধু মাযহাব মানি না, আমরা কোরআন সুন্নাহকে মানার স্বার্থে মাযহাব মানি। কথা বলেন? হ্যাঁ, আপনার মাযহাব মানার প্রয়োজন নাই কার? যে নিজে নিজে কোরআন বুঝে বুঝে মাসআলা ইস্তেমবাদ করতে পারবে। ইজতিহাদ না, ইস্তেমবাদ। ইজতিহাদ উপরের জিনিস, ইস্তেমবাদ গভীরের জিনিস। ইস্তেমবাদের মূল লুগাতি অর্থ হলো গভীর মাটির নিচ থেকে খনি বের করার নাম ইস্তেমবাদ। কোরআন হাদিসের গভীর জ্ঞান থাকতে হবে। এক নম্বরে নাহু, সরফ, বালাগাত, ফাসাহাত, মানতিক, ইলমুল কালাম, ইলমুল মানি, কত ইলম আছে ভাই, এটি তো আপনারা বুঝবেন না। এই সবগুলোর মধ্যে শুধু প্রথমটা বলছেন ইলমে নাহু, এটা শিখতেই যদি যাই পরিপূর্ণভাবে 15-20 বছর শেষ হয়ে যাবে, শুধু এটা পরিপূর্ণভাবে। আর আপনি নিজে নিজে মাযহাব মানবেন, মাযহাব মানার জন্য কমপক্ষে 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকা দরকার। তাকওয়ার উচ্চ পর্যায়ে থাকা লাগবে, এরপর নিজে নিজে মাসালা বাইর করতে পারবেন। আনোয়ার শাহ কাশ্মীর রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান, একটা হরফ একটা অক্ষর একবার পড়লে 40 বছরে বলতেন না, এমন মেধা আল্লাহ দিয়েছে। আনোয়ার শাহ কাশ্মীর রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন, এই ঘটনাটা আমাদেরকে আল্লামা আরশাদ মাদানী হাফিজুল্লাহ দারুল উলুম দেওবন্দের দর্শে আমাদেরকে বলছিলেন। 13 সালে আমি দেওবন্দে যখন পড়েছি, তখন কাশ্মীর রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন, ও হুজুর, ছাত্ররা বলতেছে আপনাকে আল্লাহ এত মেধা দিয়েছে, আপনি কেন আবু হানিফার মাযহাব বানান? নিজেই তো মাযহাব বানাইতে পারেন। আনোয়ার শাহ কাশ্মীরি জবাব দেয়, আমিও নিজে মাযহাব বানাইছিলাম, নিজে মাসলা লেখছিলাম, লিখতে 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 আমার বই ভারী হয়ে গেছে। কিন্তু আমি যাইয়া দেখলাম, আমি যেই মাসালা গুলো লেখলাম সব আবু হানিফা আগে লিখে থুয়ে গেছে। আমি যে আয়াতগুলো আমি বাইর করে করে ইস্তেহাদ করলাম, ইস্তেমবাদ করলাম, আমি যাইয়া দেখি আহমদ বিন হাম্বল আগে লিখে থুয়ে গেছে। তার মানে আল্লাহর শুকর, এই 4টা সূর্য সন্তান আর ওয়াস আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সহ আমাদের আইম্মায়ে মুজতাহিদিনরা এমন কোন খটকা, এমন কোন সমস্যার মাসআলা, এমন কোন কিছু নাই যা আমাদের কাছে সমাধান দিয়া যান নাই। কিয়ামত পর্যন্ত এই 4 মাযহাব কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী আমাদের প্রত্যেকের সমাধান দিয়া যাবে, নতুন কোন মাযহাব লাগবে না। এজন্য আমরা মাযহাব মানি, শুধু মাযহাব না, কোরআন সুন্নাহর স্বার্থে মাযহাব মানি, কোরআন সুন্নাহর স্বার্থে, এটা মাথায় রাখবেন। কারণ আপনাকে লামাযহাবি ডাইরেক্ট বলবো, কিও কোরআন হাদিস থাকতে আইয়াতি মাযহাব মানতেছো, ইমাম আবু হানিফার কথা মানতেছো। ডক্টর জাকির নায়েক এক সময় এটার বিরোধিতা করেছেন, আলহামদুলিল্লাহ পরবর্তীতে উনিও মাযহাবের পক্ষে চলে আসছেন। আপনারা দেখেন ওনার ভলিউম গুলোতে আছে, লাস্টের দিকে সব ভলিউমে উনি বলছে, যদি আল্লাহ আসমানে কোন তারা রেখে যান, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, ওনার একটা ভলিউমে আছে, ইলমের কোন আলোকবাতি তারকা যদি আল্লাহ জ্বালিয়ে রাখেন নবীদের পর